গাজা উপত্যকার রক্তাক্ত এই ভূমিতে প্রতিদিনই আগুন ঝরাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে অবাক করার বিষয় হলো, গাজার এমন কিছু এলাকা আছে যেখানে ঢোকার কথা ভাবলেই আতঙ্কে ঘাম ঝরে ইসরায়েলি সেনাদের। সেই ভয়ঙ্কর এলাকাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গাজার দক্ষিণের দুই শহর খান ইউনুস এবং রাফা। এই অঞ্চলগুলোকে ইসরায়েলি সেনাদের নিজেদের মধ্যে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করে, কারণ এখানে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি রয়েছে ভূগর্ভস্থ জটিল টানেল আর সুসংগঠিত প্রতিরোধ ব্যবস্থাপনা, যা বারবার ইসরায়েলি অভিযানকে ব্যর্থ করে দিয়েছে। খান ইউনুস এবং রাফা এই দুই শহর শুধু ভৌগোলিকভাবে নয়, কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি অলিগলি, প্রতিটি দেওয়াল যেন প্রতিরোধের দুর্গ। এখানে হামাসের সামরিক শাখা, আল কাসাম ব্রিগেড, ইসলামী জিহাদ সহ আর কয়েকটি প্রতিরোধ গোষ্ঠী শক্ত অবস্থানে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর চোখে এগুলো যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ফাঁদ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখানে ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক। খান ইউনুস ও রাফা শহরের নিচে ছড়িয়ে থাকা এই টানেলগুলো হামাসের প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে বড় অস্ত্র। এই টানেল দিয়ে যোদ্ধারা নিরাপদে চলাচল করে, অস্ত্র মজুত করে এবং অতর্কিত হামলা চালায়। ইসরায়েলি সেনারা একে বলে সন্ত্রাসী টানেল, তবে বাস্তবে এটা হামাসের জন্য আত্মরক্ষাকারীর ঢাল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজার ভিতরে প্রায় ৮০০টির বেশি টানেল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০০টি ধ্বংস করা হয়েছে। টানেলের জটিল নকশা এবং নতুন করে নির্মাণের দক্ষতা ইসরায়েলি সেনাদের বারবার হতাশ করেছে। শুধু টানেলই নয়, এই দুই শহরে হামাসের রয়েছে সুসংগঠিত বাংকার এবং সামরিক ঘাঁটি। বাংকারগুলোতে মজুদ রয়েছে বিস্ফোরক, ড্রোন, রকেটস, স্নাইপার রাইফেল সহ আধুনিক অস্ত্র। হামাসের সামরিক ঘাঁটিগুলো বেসামরিক আবাসনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো হামলা চালাতে গিয়ে বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকির মুখে পড়ে। আর এই মানবিক চাপের সুযোগ নিয়েই হামাস আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই অঞ্চলে হামাসের শক্তির আরেকটি বড় কারণ হচ্ছে জনগণের ব্যাপক সমর্থন। স্থানীয় মানুষজন শুধু আশ্রয় বা সহায়তাই দেয় না, তারা তথ্য দেয়, রসদ সরবরাহ করে, এমনকি অনেক সময় সামরিক প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়। ফলে ইসরায়েলি সেনাদের পক্ষে এখানে কোনো ধরনের অভিযান চালানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। খান ইউনুস ও রাফার হামাস এবং অন্যান্য গোষ্ঠী বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র ব্যবহার করে। এর মধ্যে রয়েছে রকেট চালিত গ্রেনেড, বিশেষ করে ইয়ানিস ১০৫, যা ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস সক্ষম। এছাড়া রয়েছে বিস্ফোরক ড্রোন, যা সেনাঘাঁটিতে হামলা চালায়। রকেট ও মার্টাল হামলার মাধ্যমে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোকে প্রায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। যদিও ইসরায়েলের আয়রন ডোম অনেক রকেট প্রতিহত করে, তবে কিছু রকেট ঠিকই লক্ষ্যে পৌঁছাতে ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, হামাসের এই অস্ত্রের বড় অংশ আসে ইরান থেকে। তবে সাম্প্রতিক হামাস এবং আঞ্চলিক উত্তেজনার কারণে এই সমর্থন কিছুটা অনিশ্চিত হলেও পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, হামাসকে দুর্বল করতে তারা হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সমর্থন দিচ্ছে। কিন্তু বাস্তবে এই গোষ্ঠীগুলোর সমর্থন এতটাই সীমিত যে হামাসের শক্তিকে তারা ভাঙতে পারেনি, বরং হামাসের প্রতিরোধ আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। খান ইউনুস ও রাফা এখন শুধু যুদ্ধের ময়দান নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক। এখানে প্রতিটি টানেল, প্রতিটি দেওয়াল, প্রতিটি ছায়া যেন বলে দেয়, আমরা হারি না, আমরা মাথা নত করি না।